স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে একটা কন্টেনমেন্ট বিল্ডিং এর বোধহয় লেআউট তোমাদের দেওয়া আছে, তাই না? এরকম সিম্পল এই যে কন্টেনমেন্টের বিল্ডিং এর পার্ট, কিন্তু এখানে করলাম হয়তো কি বলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পয়েন্ট অফ ভিউতে কিছু বলা আছে। স্যার ছবিটা দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, আমি তো শেয়ার করলাম। দেখা যায় না? না, না স্যার। তাহলে বোধহয় ওই শেয়ার প্রবলেম। আচ্ছা যাক, হোয়াট এভার সিচুয়েশনে, মানে স্কেচ ড্রয়িং দিলে সে সিস্টেমে করা যেতে পারে, বা কতটুকু সময় লাগে এটা আইডিয়া আমরা নেক্সট উইকের ক্লাসে আমরা এখানে টেস্ট করে দেখতে পারি। আর এখানে যে তুমি লেকচারগুলো গুছিয়ে দিয়েছো, সেটা এই লিঙ্কটা তুমি তোমার অল কি বলে ক্লাসমেটদের কাছে পাঠিয়ে দিও। জি স্যার, ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ সবার কাছে আছে, বাট এখন অ্যারেঞ্জমেন্ট এর উপর, কারণ প্রশ্নটা এখান থেকে আমি একটু পুরাটা সবটা তো আমি পড়ে নেই, পড়ার পর বলে দিব যে কোন কোন টপিকসটা তোমার কম্পালসারি প্রশ্ন হবে আর বাকিগুলো কি হবে। আর এর মাঝখানে তোমরা ঠিক করতে পারো যে কোনটার উপর তোমরা সিটি 2 আর সিটি 3 দিবা, তাই না? সেটা তোমার দেখো হচ্ছে যেটা এখানে আমার ওইটা ফাইলটা ওপেন করে নিতে হবে, তারপর শেয়ার করতে হবে, তাই না? এখন স্ক্রিন দেখা যায় জি স্যার, দেখা যাচ্ছে। সংক্ষিপ্ত। এই যে আমি যদি এই যে এখানে তোমার কম্পোনেন্ট কন্টেনমেন্টের ভিতরে যে আছে, তারপর সাইকেলের দিকে গিয়ে জাস্ট কম্বাইন্ড সাইকেল, এর যে কোনো এই ধরনের একটা আহ, মানে ডায়াগ্রাম হয়তো ফাইনাল পরীক্ষা থাকতে পারে। তো এটা কি, এটা দেখো আমার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করো তো বাসায় আইকে। সবচেয়ে কমপ্লিকেটেড একটা সিম্পল আছে, সবচেয়ে সিম্পল কমপ্লিকেটেডটা কত সময় লাগে, তাই না? সেই হিসাবে মার্কিং এখানে একটা পেপার দিছে খুব ভালো তোমাদের। এই যে এখানে এখানে এই যে এখানে দেখো, এখানে যেমন স্যার ডকুমেন্ট খোলার পরে আর দেখা যাচ্ছে না স্যার। খোলা দেখা যাচ্ছে না। যাক, তাহলে এটা দেখার দরকার নাই, পরে হয়তো ওটা ওপেন করে নিয়ে বোধহয় শেয়ার করতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য বলছি। যাক, তো এরকম এখান থেকে দেয়া তোমরা কোন টপিকসটার উপরে আহ, ভিতরে আর অনেকগুলো কম্পোনেন্ট আছে, তাই না? আচ্ছা, এই যে কন্ট্রোল রড, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কুল্যান্ট, এগুলো তো তোমরা আগে পড়েছো, তাই না? অন্য কোনো কোর্সে টোর্সে পড়েছো, তাই না? জি স্যার। স্যার এগুলো স্যার ওই যে ফার্স্ট সিরিতে স্যার দিয়েছিল স্যার, ওই স্কেচ ডায়াগ্রামের পাশাপাশি এই দুইটা থেকে কোশ্চেন দিয়েছিল। এই দুটা থেকে। স্যার কোশ্চেন দিয়েছিল যে স্যার কুলেন্টের পারপাস কি, আর হচ্ছে স্যার কন্ট্রোলার নিয়ে কিছু কোশ্চেন দিয়েছিল ছোটখাটো। ও আচ্ছা, তোমাদের সিটি যখন হয়েছিল। জি স্যার, সিটিতে এই দুইটা ছিল। আর আচ্ছা ওই যে স্কেচ ডায়াগ্রাম গুলো ছিল। আচ্ছা, কন্ট্রোল এই যে এটা। জি স্যার। আচ্ছা যাক, তো এরকম তাহলে তোমরা ঠিক করে এটা, কারণ তোমাদের নেক্সট পরীক্ষা কবে, সিটি পরীক্ষা কবে আমার সাথে? 4019 মিড টার্ম তো হবে তোমাদের 11 তারিখে, আর 401 পরীক্ষা হবে, সিটি 2 হবে 18 তারিখে, আর একটা 19 তারিখে, তাই না? হ্যালো? স্যার একটু দেখে হ্যাঁ, আমার কাছে লেখা এখানে যা দেখলাম 18 আর 19 বোধহয়, সম্ভবত দেখে নিন, যাক সময় আছে। তো এখান থেকে ঠিক করে দিও কোনটা। আর এখান থেকে আমরা নেক্সটে মানে
কোন কম্পোনেন্ট পিটিএস পিটিএসটা ভালো আছে। আর এটা একটা ইম্পর্টেন্ট টপিকস, ওই যে প্রেসারাইজ থার্মাল শক, এটা একটা ভালো ইয়ে আছে। এই যে স্ক্রিন দেখা যায় না দাদা? না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। যে আমি ভিতর থেকে অন করি তো শেয়ার করতে পারছি না, এটা আগে অন করে পরে শেয়ার করতে হবে। যাক, এই যে এই পিটিএস মানে প্রেসারাইজ থার্মাল শক, হুম, এখানে ভালো প্রশ্ন আছে। রিয়েক্টর কুলেন্ট পাম্প, এখানে তোমাদের কুলেন্ট পাম্পে জাস্ট কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। আর একটা কি বলে, আহ, এটার একটা আমার কাছে একটা ডকুমেন্ট আছে, আগের বারে করছে, এই পর্যন্ত তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, ডকুমেন্ট দেওয়া আছে। তো এটা এখানে ডকুমেন্ট দেওয়া আছে, সুতরাং এখানে এটা এটা ওকে। আর আর আরসিপি মানে রিয়েক্টর কুলেন্ট পাম্প। আর স্টিম জেনারেটর, এখানে এটা তো উইকিপিডিয়া থেকে নেওয়া, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া আছে। এখানে ডেসক্রিপশন ম্যাটেরিয়াল, তারপর এখন এটা দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্টিম জেনারেটর আমি নিয়ে কথা বলছি। স্টিম জেনারেটর এটা অলরেডি তুমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এটা ভার্টিক্যাল টাইপ দেওয়া আছে। এখন এই যে ভার্টিক্যাল টাইপ আমি সেটা আমি আনছি, যদি এটা যদি তোমাকে স্কেচ করতে দেওয়া হয়, এই যে এটা একটা ভার্টিক্যাল স্কেচ, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ সবাই? এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি এরকম ভার্টিক্যাল রিসার্কুলেশন ডায়াগ্রাম আঁকতে দেয়, এটা কি 10 মিনিটে বা 15 মিনিটে আঁকা যাবে? 15 মিনিটে আঁকা যাবে স্যার। হ্যাঁ, জাস্ট এই যে ওটার ভিতরে তো অত ডিটেলস দরকার নাই, জাস্ট এই যেখানে তুমি এরকম কয়েকটা পাইপ দেখাইলা, তারপরে এটা বললা, কিন্তু এই জিনিসগুলো বলতে হবে। যেমন সেপারেটর, শেল, স্প্রাউট, ডাউন কামা, এই টিউব গুলো বললে, এরকম যদি দেওয়া হয়, আচ্ছা, তাহলে কত 15 মিনিটে আঁকতে পারবা? এটা তোমাদের দেওয়া আছে, প্রফেসর সরকার দিয়ে দিছে। এখন যদি তোমাকে স্কেচ লেআউট করতে বলে যে ভার্টিক্যাল রিসার্কুলেটিং স্টিম জেনারেটর সিস্টেম ফর এক্সাম্পল, আমি আমি বলছি না যেটা আসবে এরকম, তাহলে এটা 15 মিনিটে হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেহেতু তোমাদের যে তথ্য দেওয়া আছে, স্টিম জেনারেটর ভার্টিক্যাল টাইপ বলা আছে, হরাইজন্টাল সম্বন্ধে কিছু বলা নেই এখানে সম্ভবত, তাই না? তাই যেহেতু আমাদের ভিভিআর আসতেছে, সেটা হলো হরাইজন্টাল। হ্যাঁ, তা হরাইজন্টালের সম্বন্ধে তোমরা কি আইডিয়া আছে? হরাইজন্টাল স্টিম জেনারেটর কোথাও অন্য কোনো কোর্সে পড়ছো, বা তোমাদের এই পর্যন্ত যে নলেজ আছে সেখান থেকে আইডিয়া আছে ভার্টিক্যাল এবং কোনটা সুবিধা, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইফ ইউ কম্পেয়ার উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল স্টিম জেনারেটর উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল স্টিম জেনারেটর, কন্ট্রাস্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই সম্বন্ধে আইডিয়া, ক্লিয়ার আইডিয়া আছে? না স্যার, সবার আইডিয়া নিছে। এটা পড়ছো তোমরা? উনি স্যার যে পড়াচ্ছেন তোমাদের এটা পড়ছো?
না স্যার, স্যার হচ্ছে গিয়ে স্যার এটা ইন ডিটেলস এ পড়ার না নেই। না ইন্টারেস্ট দরকার, আমি জানি, আমি জানতে চাই এটা আচ্ছা, এটা পড়ার নেই স্যার, এই মানে in detail এই লেকচার পড়ার- এই লেকচার নোটটা তো দেওয়া আছে তোমাদের ওই ইয়েতে, কে বলে, কোর্স ম্যাটেরিয়ালস নিয়ে দেওয়া আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, স্যার ওই যে মানে কম্পারিজন করে পড়ানো যেটা স্যার, ওইটা উনি আসলে পড়ার নেই। আচ্ছা। বা হরাইজন্টালের উপর কোনো ডকুমেন্ট দেন নাই, মনে পড়ে তোমাদের নাকি? দেয় নাই স্যার। না আচ্ছা, স্যার, যাক। যাক, তাহলে আমি আর অত ডিটেলস যাওয়ার দরকার নাই, তোমাদের যত সময়ের ব্যাপার, এই সময় তোমার তো এটা ইজ ওকে, ভালো ম্যাটেরিয়ালস আছে। তো এটা এখান থেকেও আমরা দেখে চিন্তা করে আহ, আহ, প্রশ্ন হবে, অবশ্যই থাকবে, কিরকম প্রশ্ন হতে পারে। তো এটা একটা ভালো টপিকস আছে, তোমার স্টেম জেনারেটর, রিক্লেয়ার পাওয়ার প্ল্যান্টের স্কেচ লেআউট হতে পারে, তাই না? হতে পারে। আর যেটা বললাম যে কি বলে, অন্যান্য কোর্স টপিকস গুলো আছে। তো যাই হোক, আমি নেক্সট একটু তোমাদের কোর্স গুলো যেগুলো তুমি দিয়েছো সেগুলো আর একটু ডিটেল স্টাডি করে হয় আমরা, আমি আগামী সপ্তাহে আলাপ করতে পারি। বেসিক যেটা আমি একটু আলাপ করবো, কম্পালসারি যে সেট থেকে হয়তো যে দুই তিনটা টপিকস থেকে কম্পালসারি প্রশ্নটা হবে, ওইটার ব্যাপারে আমরা উই ক্যান ডিসকাস, বা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে উই ক্যান ডিসকাস। তাই এটা রাশেক, তুমি কোর্সটার উপর তোমরা সিটি দিবা, সেটা যদি এই সপ্তাহে আমাকে জানা দাও, তাহলে এটার উপর আমি ক্লাস, ফাদার ক্লাস, বা উই ক্যান ডিসকাস ডিফারেন্ট ইস্যু। জি স্যার, আমি স্যার আপনাকে স্যার জানিয়ে দেবো। আর যেহেতু আহ, এখন মোটামুটি তোমরা 27 জনের মতো আসছো, প্রথম দিকে ছিল না, যারা পরে আসছো তোমাদেরকে যেটা বলি যে 1 সপ্তাহ সময় দিলাম তোমাদেরকে সিটির ব্যাপারটা বলার, অ্যাসাইনমেন্টটাকে তোমরা রিসাবমিট করবে আর কি, জাস্ট স্লাইড মডিফিকেশন করে। সেখানে তোমার ডেট, আজকের যেহেতু সিটি ছিল, ডেট লিখবা, সেখানে সিটি 1 অ্যাসাইনমেন্ট লিখবা, তাই না? আর তারপরে তোমার কনক্লুশন, বা তোমাদের যে আগের রশিদ স্যার যে ফরম্যাট দিয়েছিল সেই ফরম্যাটে অনেকেই দাঁড়াইছো, আবার অনেকে আবার দাঁড়া করা হয়নি। যাদের দাঁড়া করানো আছে ওকে, আর দাঁড়া করানো সেই ফরম্যাট অনুপাতে, আর লাস্টে গিয়ে 3-4টা বা 4-5টা রেফারেন্স অ্যাড করবা। ক্লিয়ার? রেফারেন্স অ্যাড করবা। আর যারা অনেকে অলরেডি তোমাদের মেইন টেক্সটের মধ্যে অনেক জায়গায় রেফারেন্স রয়ে গেছে, যেখান থেকে তোমরা কপি করেছো কিন্তু রেফারেন্স নিচে দেখানো, যেমন আগে দেখাছিলাম 25 বা 24 ব্র্যাকেট দিয়ে রেফারেন্স হিসেবে দেখানো আছে তোমার টেক্সটে, সবার না, আমি একটা ক্লাস যেগুলো দেখেছি তাতে আছে। তো সেটা হয়তো মুছে দিতে হবে, মুছে দিয়ে তোমাকে যে নতুন রেফারেন্স 1 2 3 সেভাবে অ্যারেঞ্জ করতে হবে, কারণ এটা তোমাদের থিসিসে লাগে, তোমরা প্রজেক্ট করছো দেখেছো, সেখানে তোমার রেফারেন্স দিয়েছো। যে কোনো এই ধরনের ডকুমেন্ট হলে you have to add some references, কারণ উইদাউট রেফারেন্স ছাড়া, কারণ তুমি তো এগুলো কোনো না কোনো বই বা কোনো টেক্সট বুক বা কোনো পেপারের থেকে নিয়েছো, ঠিক আছে? তো সেভাবে জাস্ট তোমাদের তো করেই আছে, রিএরেঞ্জ করে আজকের ডেট দিয়ে সাবমিট করবে, তাই না? আর এখানে যে কজন সাবমিট, আমি লিঙ্কে দেখেছি, এখানে যেহেতু রাশেকদের গ্রুপ 2 জন, আরেকটা গ্রুপে 2 জন দেখছি, 3 জন থাকার কথা, কেন থাকে না জানি না। তোমাদেরকে স্টুডেন্ট 38 জন না নাকি 37 জন এখন? হ্যালো রাশেক, জি স্যার। স্টুডেন্ট কয়জন তোমরা? 38 জন না? স্যার আমরা হচ্ছে 39 জন স্যার। সরি স্যার, 38 জন। জি স্যার। তাহলে 38 জনের তোমার 3 জন করে থিসিস গ্রুপ থাকলে 3 × 36, আর 2 জন হলো, তোমরা 2 জন আছো, 38 জন হবে, তাই না? জি স্যার। কিন্তু মাঝখানে একটা গ্রুপে 2 জনের নাম দেখেছি আমি, স্যার মনে আমি নেই। আমি চেক করে বলছি স্যার কোন গ্রুপে। যাক যাক, এখন না, তাহলে আরেকজন কি নাই নাকি জানি না, কারণ নাম্বার তো আমি দিতে পারবো না, তাই না? বি স্যার ওটা কেয়ারফুল।
জি স্যার, দেখে দেখে স্যার একটু দেখে যান। ওকে ওকে, আমাকে এখন বলার দরকার নাই, পরে দেখে ওদেরকে বলে দিও, কারণ 3 জন হলে কারণ তাহলে একজন নাম্বার থাকবে না আর কি। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমরা যা আইডিয়া করে নেব, আমরা নেক্সট উইকে আমরা কোন একটা টপিকস নিয়ে আলাপ করতে পারি। এখন অ্যাটেন্ডেন্স শিটটা আমি কল করছি, যারা যারা আমি রোল কল করছি, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে এম ক্যামে। আচ্ছা, রোল নম্বর 2, Yes, sir. 3, 3 আছো, Yes, sir. 6, Yes, sir. 7, ইয়েস স্যার। 8, Yes, sir. 9, 9 Sir, rule 9, sir. আজকে কল বলো না কেন, 10, Yes, sir. Yes, sir. 11, আবির 11 পর আবির না, নাই আসো আবির, কারণ তারপর তোমরা তো আবার কি বলে কলেজের ড্রেস কোড নিয়ে কথা বলবা। রোল নাম্বার 12, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, 19 এত গত ক্লাস আসে না, 21, Yes, sir. 21, Yes, sir. 22, Present, sir. 22. 23, 23, 24, 24, 25, Yes, sir. 26, 28, 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, 33 আসো রাজিয়া, নাই 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, 37 আসো, 38, Yes, sir. 39, Yes, sir. Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. আর আগের বেসের রোল নাম্বার 12 আসো। Yes, sir. আচ্ছা, Sir, roll 40. রোল 40, sir. Rule 90. 40, Yes, sir. আর কত রোল নাম্বার 19? Ji, sir. আশরাফ, তুমি কি গত ক্লাস তো আসো নাই? আর কেউ? 20. 20, Ji, sir. স্যার আমাদের টোটাল স্টুডেন্ট 37 হবে স্যার, 38 না স্যার। ওই একজন হচ্ছে গিয়ে স্যার পরে ড্রপ আউট করেছিল, তো ওই জন্য হচ্ছে গিয়ে স্যার ওই একটা গ্রুপে ওই জন্য 2 জন স্যার। এখন কত তোমাদের? 37 স্যার। ও আচ্ছা, আর কেউ বাদ গেছো? Sir, rule 21. 21 দেওয়া আছে তো আমার এখানে, বাদ আছে 20, 24, 23, 26, 28, 32, 33। এর মাঝখানে কেউ আসো বাদ গেছো কিনা দেখো, কারণ এই প্রোগ্রাম পার্সেন্টেজ দেওয়া যাবে না। 23, আবার 24, 26,
28, 32, 33. হ্যাঁ স্যার 23 স্যার 23 তুমি তো বলো নাই তোমার নাম কি মুজাহিদুল আচ্ছা আর 24 আবার বলছি 24 26 28 32 33 আচ্ছা ঠিক আছে না থাকলে তাহলে আমরা কি তাহলে এখানে শেষ করতে পারি তাই না আজকে বোধহয় আজিজ স্যার তোমাদের এনডিটি ক্লাস নেবে আগামীকাল আমি ক্লাস আসবে 413 বা এনডিটি একটা কোর্স ক্লাস করবো ওটা নিয়ে আমরা সিটি ব্যাপার ওগুলোর ব্যাপারে আলাপ করবো দিস ইজ ক্লিয়ার ফর ইউ তোমাদের অ্যাসাইনমেন্টটা তুমি আগামী সপ্তাহের মধ্যে সাবমিট করতে হবে করার সুযোগ দিলাম আর সেখানে তোমার ওই যে ডেট সাবমিশন ডেট কনক্লুশন আর আগে তোমাকে যে ফরম্যাট দেওয়া আছে সেই যাদের নাই অনেকে করছো সেই অনুপাতে আমি আগে দেখেছি যে আজ প্রফেসর রশিদ সরকার স্যার যেভাবে তোমাদেরকে একটা ফরম্যাট দিয়েছে সেই অনুপাতে প্লাস লাস্টে রেফারেন্স অ্যাড করতে হবে ক্লিয়ার তাহলে আমরা এখানে শেষ করি আজকে জি স্যার ঠিক আছে তাহলে নেক্সট আমরা নেক্সট উইকে আমাদের দেখা হবে দেন উই ক্যান ডিসকাস উই ক্যান কন্টিনিউ আর ইন দ্য মেনটাইম রাশেক তুমি আলাপ করে ঠিক করো যে কোন দুটো রিপোর্ট সিটি দেবা জি স্যার ঠিক আছে জি ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম